যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় আরও, সেক্ষেত্রে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব বাণিজ্য আর বাংলাদেশ সহ পুরো এশিয়ায় কেমন প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি? সোহার, একটু পেছনে যাওয়া দরকার। আপনি জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি এখন পর্যন্তভাবে চলমান রয়েছে এবং তার পরবর্তীতে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব ছিল আসলে গাজার প্রতি, সেখানে সে ফিলিস্তিনিদের প্রতি, সেটির কিন্তু একটি প্রভাব কিন্তু ইতিমধ্যে পুরো বিশ্ব জুড়ে রয়েছে। ফলে সেই প্রভাবের রেশ কাটতে না কাটতেই আবার যে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ এবং সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন, সেটিও কিন্তু একটি বড় ধরনের বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলবে। কেননা সেই বাণিজ্য ক্ষেত্রে নানান ধরনের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে যেই বাণিজ্য যোগাযোগ রয়েছে সেটি আসলে ব্যাহত হতে পারে। একই সাথে এশীয় অঞ্চলের সাথেও যে ধরনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেটি ব্যাহত হতে পারে। আমি যদি একদম বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলি, যে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় কিন্তু বাংলাদেশি নানা ধরনের শ্রমিক রয়েছে বা বাংলাদেশের কর্মী রয়েছে বা সেখানে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। ফলে সেখানে যদি কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়, সেই প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে। এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বেশ কিছু দেশের মধ্যপ্রাচ্যের সাথে, এবং সেটি খুব শক্ত অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হলে সেটির প্রভাব কিন্তু সেই এশীয় অঞ্চল কিংবা বাংলাদেশের ক্ষেত্রেও একটি পড়বে। এবং সেক্ষেত্রে আবারও সেই প্রেক্ষাপটটিতে ফেলতে চাই যে আর্থসামাজিক যে প্রেক্ষাপটটি অবস্থান রয়েছে সেটি আসলে কতটা সচল রাখা যায়, সেটি মধ্যপ্রাচ্যের, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই কিন্তু একটি এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে রয়েছে। আপনি জানেন যে সেখানে নানানভাবে 1958 সালের পরবর্তী সময় থেকে যে 19টি ঘাঁটির মাধ্যমে 40 থেকে 50 হাজার মার্কিন সেনা রয়েছে, তারাও কিন্তু সেই আর্থসামাজিক প্রেক্ষাপট কিংবা চলমান যে অর্থনীতির প্রেক্ষাপট সেটি ক্রমবর্ধমান বা ধাবিত করার লক্ষ্যে তাদেরও একটি অবদান রয়েছে। এখন কিন্তু তারাও নানান অংশে বিভিন্নভাবে তারাও একটা শঙ্কার মধ্যে, ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে দ্বিপাক্ষিকভাবে কিংবা বহুপাক্ষিকভাবে সব ধরনেরই কিন্তু একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাটাকে এখন কতটুকু মিনিমাইজ করা যায়, মিটিগেট করা যায়, সেটি আসলে লক্ষ্য। এবং সেক্ষেত্রে আমরা একটু আগে বলছিলাম যে জাতিসংঘের ভূমিকা হয়তো সবাই দেখতে চাইবে, তবে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা বা সমর্থন, সেটিও একটা, যে এটিই তাদের শেষ হামলা কিনা বা এটা পরবর্তীতে আরও চলমান রাখবে কিনা, সেটিও কিন্তু এখন নানান ধরনের প্রশ্ন তৈরি করছে। সোহার, ধন্যবাদ রেজা, আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হয়ে কথা বলছিলেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ।